ফরিদপুর ৪ সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ও পুরনো সীমানা বহালের দাবিতে মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি স্থগিত করেছে আন্দোলনকারীরা। মঙ্গলবার আন্দোলনকারীরা এ ঘোষণা দেন। ঘোষণা অনুযায়ী বুধবার থেকে শনিবার পর্যন্ত অবরোধ আন্দোলন স্থগিত করা হয়েছে। ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা বিষয়টি নিশ্চিত করেছেন। জেলা প্রশাসকের আশ্বাস ও আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মানুষের ভোগান্তি যাতে না হয় সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে যে কোনো ধরনের নাশকতা এড়াতে বিভিন্ন পয়েন্টে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। ৩টি ম্যাজিস্ট্রেট টিম মহাসড়কে কাজ করছে। জেলার প্রশাসক জানিয়েছে, কেউ অবরোধের চেষ্টা করলে সর্বোচ্চ শক্তি দিয়ে তা প্রতিহত করা হবে। আমরা যতটুকু জেনেছি বা দেখেছি যান চলাচল স্বাভাবিক আছে। আর আমরা যান চলাচল স্বাভাবিক রাখার স্বার্থে যা যা করা দরকার তাই করব। এবং এই বাঙ্গাবাসীকে আমরা বলতে চাই যে তাদের বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং এছাড়া একটি রিট আদালতে আছে শুনানির জন্য। সেই পর্যন্ত তারা যেন অপেক্ষা করে, জনদুর্ভোগ যেন সৃষ্টি না করে। গত ৪ সেপ্টেম্বর গ্যাজেটের মাধ্যমে ৩০০ আসনের সীমানা নির্ধারণের চূড়ান্ত তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে ফরিদপুর ৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদি ইউনিয়নকে কেটে ফরিদপুর ২ আসনে যুক্ত করা হয়েছে। এর প্রতিবাদে ভাঙ্গায় বিভিন্ন কর্মসূচি পালন করছে স্থানীয় জনতা। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।